হ্যালো অ্যাসপিরেন্ট সায়েন্স টিউব ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল জেনারেল সায়েন্সের বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো ভিডিওটি শুরু করা যাক। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও। চলো প্রথম প্রশ্নের দিকে যাই আমরা। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। প্রথম প্রশ্ন বলেছে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? আচ্ছা, যারা যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। কি হচ্ছে? কেলভিন, তাই তো? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। ঠিক আছে, প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলেছে দেখো। পরের প্রশ্ন হয়েছে মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে? মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে? 3 জোড়া, 1 জোড়া, 4 জোড়া, 2 জোড়া? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে 3 জোড়া। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে এখানে 3 জোড়া। সঠিক উত্তরটি কি? 3 জোড়া। মানুষের শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে? 3 জোড়া। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে দেখো। পরের প্রশ্ন বলেছে পরের প্রশ্ন অরাইজা স্যাটাইভা অরাইজা স্যাটাইভা অরাইজা স্যাটাইভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? গম, আম, ভুট্টা, ধান। অরাইজা স্যাটাইভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? গম, আম, ভুট্টা, ধান। এখানে সঠিক উত্তরটি হয়ে গেছে ধান। আচ্ছা বলো, আমের বিজ্ঞানসম্মত নাম কি? আমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাগনিফেরা ইন্ডিকা। ধানের হচ্ছে অরাইজা স্যাটাইভা। অরাইজা স্যাটাইভা। আর আমের হচ্ছে কি? ম্যাগনিফেরা ইন্ডিকা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে দেখো। যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয়? যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয়? বলো। এ হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, বি হচ্ছে ভর, বল, না ভার? এখানের সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণকে ছোট জি দ্বারা চিহ্নিত করা হয় এবং এর ভ্যালু হচ্ছে 9.8। এর ভ্যালু হচ্ছে 9.8। বুঝতে পেরেছো? আচ্ছা বলো, বলের একক কি? বলের একক বলের একক হচ্ছে নিউটন। বলের একক হচ্ছে নিউটন। বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে। নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? কোষ গহ্বর, লাইসোজোম, সেন্ট্রিওল, রাইবোজোম? আচ্ছা বলো। সঠিক উত্তর হচ্ছে এখানে রাইবোজোম। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের এখানে রাইবোজোম। ঠিক আছে, কোষ গহ্বর উদ্ভিদের থাকে। উদ্ভিদের সব থেকে বড় কোষ গহ্বর থাকে, প্রাণীর শরীরে সব থেকে ছোট কোষ গহ্বর থাকে, তাই তো? ঠিক আছে, এখানে লাইসোজোম রয়েছে। লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থৈলি। ঠিক আছে, আত্মঘাতী থৈলি বলা হয় লাইসোজোমকে। কি বলা হয়? আত্মঘাতী থৈলি বলা হয়, মনে রাখবে। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে দেখো। খুব ভালো কোশ্চেন একটা। কি বলেছে? প্রমাণ চাপ ও উষ্ণতায় এনটিপি 1 গ্রাম অণু কি হচ্ছে কোনো গ্যাসের আয়তন কত হবে? প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন কত হবে? 31.4 লিটার, 20.4 লিটার, 22.4 লিটার, নাকি 44 লিটার? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 22.4 লিটার। আশা করি বুঝতে পেরেছো। 22.4 লিটার। তাহলে হচ্ছে কি প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন কত হবে? 22.4 লিটার। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি আছে দেখো। পরের প্রশ্ন বলেছে সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? লিভার থেকে প্রায় ডাব্লিউপি কেপিতে প্রশ্ন আসেই। ঠিক আছে, দেখো সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? সাধারণ তুলাযন্ত্র প্রথম নাকি তৃতীয়? এটি কোনো লিভার নয় নাকি দ্বিতীয়? বলো কোন শ্রেণীর লিভার? সাধারণ তুলাযন্ত্র হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। সাধারণ তুলাযন্ত্র হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। ঠিক আছে, মনে থাকবে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে দেখো। পরের প্রশ্ন বলেছে কি পটাশিয়াম এর রাসায়নিক সংকেত কি? পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? পিটি, কে, এনএ আর পি। ঠিক আছে, এগুলোর মধ্যে কোনটি পটাশিয়ামের রাসায়নিক সংকেত? সঠিক উত্তর হয়ে গেল পটাশিয়ামকে কে দ্বারা লেখা হয়। পটাশিয়ামকে কে দ্বারা লেখা হয়। সোডিয়ামকে এনএ দ্বারা লেখা হয়। সোডিয়ামকে এনএ দ্বারা লেখা হয়। পিটিকে প্লাটিনাম। পিটি হচ্ছে প্লাটিনাম। ঠিক আছে, পিটি হচ্ছে প্লাটিনাম, এনএ হচ্ছে সোডিয়াম, এনএ হচ্ছে সোডিয়াম, আর কে কে লেখা হয় পটাশিয়াম। আমাদের সঠিক উত্তরটি হয়ে গেল এখানে। তাহলে আমাদের সঠিক উত্তরটি কি হয়ে গেল? সঠিক উত্তর হয়ে গেল কে দ্বারা। পটাশিয়ামকে কে দ্বারা লেখা হয়। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ কি বর্ণের হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ কি বর্ণের হয়? বেগুনি, লাল, হলুদ নাকি কমলা? বেগুনি, লাল, হলুদ নাকি কমলা? এখানে সঠিক উত্তর হয়ে গেল আমাদের বেগুনি। সঠিক উত্তর হয়ে গেল আমাদের বেগুনি। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ কোন বর্ণের হয়? বেগুনি বর্ণের। মনে থাকবে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে দেখো।
পরের প্রশ্ন বলেছে তরল ধাতু কোনটি? সোডিয়াম, সোনা, রূপা, পারদ। এখানে তোমরা অপশন দেখেও তোমরা বলতে পারবে। দেখো সোডিয়াম কঠিন থাকে, কঠিন অবস্থায় থাকে, ঠিক আছে। সোনা হচ্ছে কঠিন অবস্থায় থাকে, রূপা হচ্ছে কঠিন অবস্থায় থাকে, রূপা হচ্ছে কঠিন অবস্থায় থাকে, সোডিয়াম কঠিন অবস্থায় থাকে, রূপা হচ্ছে কঠিন অবস্থায় থাকে। এখানে পারদে একাই একটা রয়েছে যেটা হচ্ছে তরল অবস্থায় থাকে। তাহলে তরল ধাতু কোনটি? তরল ধাতু হচ্ছে পারদ। তরল ধাতু হচ্ছে কোনটি? পারদ। আর যদি তরল অধাতু বলে, তরল অধাতু, 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 তখন কি হবে? ব্রোমিন। তখন হবে ব্রোমিন। তরল ধাতু পারদ, তরল অধাতু ব্রোমিন, তরল ধাতু পারদ, তরল অধাতু হচ্ছে ব্রোমিন। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে দেখো। পরের প্রশ্ন বলেছে নিচের কোনটি এক কোষী প্রাণী নয়? দেখো এখানে ভালো করে পড়ো, এটা হচ্ছে নয় বলেছে, নয় বলেছে। নিচের কোনটি এক কোষী প্রাণী নয়? তাই তো, তাহলে আমরা জানবো যে এককোষী প্রাণী কোনগুলো এখানে রয়েছে। এককোষী প্রাণীগুলো রয়েছে অ্যামিবা, ব্যাকটেরিয়া এককোষী প্রাণী, আর হচ্ছে সবুজ নীলাভ, সবুজ শৈবাল, এগুলো হচ্ছে আমাদের এককোষী প্রাণী। তাহলে এককোষী প্রাণী নয় কোনটা? ফিতাকৃমি। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল আমাদের কি? ফিতাকৃমি। ফিতাকৃমি হচ্ছে আমাদের বহুকোষী, বহুকোষী প্রাণী হচ্ছে ফিতাকৃমি। আর এককোষী প্রাণী হচ্ছে কি? অ্যামিবা, অ্যামিবা, ব্যাকটেরিয়া, আর হচ্ছে নীলাভ, সবুজ শৈবাল। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন বলেছে দেখো স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর পরিমাপ করা হয় ড্যাশ। স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর পরিমাপ করা হয় ড্যাশ। কি মাপা হয়? বল মাপা হয়, ভর, নাকি অভিকর্ষজ ত্বরণ, নাকি ভার? বল, ভর, অভিকর্ষজ ত্বরণ, নাকি ভার? এখানে সঠিক উত্তর হয়ে গেল আমাদের ভার। সঠিক উত্তর হয়ে গেল ভার। আচ্ছা বলো, বলের একক হচ্ছে নিউটন, বলের একক হচ্ছে নিউটন। অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে কি? 9.8। অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 9.8। একে জি অক্ষর দ্বারা লেখা হয়, জি অক্ষর দ্বারা লেখা হয়। অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 9.8। তাই তো। চল পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে দেখো। পরের প্রশ্ন হচ্ছে কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলা হয়? কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলা হয়? চলো কি বলা হয় বলো। বাষ্পীভবন, ঊর্ধ্বপাতন, বাষ্পায়ন, না স্ফুটন? বলো কোনটা? এখানে সঠিক উত্তর হয়ে গেল আমাদের ঊর্ধ্বপাতন। ঠিক আছে। যদি কঠিন অবস্থা, কঠিন বস্তু, কঠিন বস্তু, কি বললাম? কঠিন বস্তু তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি যদি বাষ্পে রূপান্তরিত হয় তাহলে সেই অবস্থাকে বলা হয় কি? ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন। বুঝতে পেরেছো? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে দেখো। নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? দেখো নয় দ্বারা আর একটি প্রশ্ন চলে এসেছে, নয় বলেছে, নয়। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? অবিশ্লেষ্য পদার্থ নয়। ঠিক আছে, তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলো? বিশ্লেষ্য পদার্থগুলো হচ্ছে কোনগুলো? এক হচ্ছে পেট্রোল, চিনির দ্রবণ, ঠিক আছে, গ্লিসারিন, এগুলো সব হচ্ছে কি? বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, এগুলো হচ্ছে শ্লেষ্য পদার্থ। তাহলে দেখো এটা হচ্ছে নয় বলেছে, নয় কোনটা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের কোনটা? এখানে হচ্ছে লবণের দ্রবণ। সঠিক উত্তর হচ্ছে লবণের দ্রবণ। সঠিক উত্তর কি? লবণের দ্রবণ। আচ্ছা পরের প্রশ্ন দেখি এরপর। চলো পরের প্রশ্ন হচ্ছে কি নিচের কোন প্রাণীটির দেহে মুক্ত সংবহন দেখা যায় না? আবার না দ্বারা একটা প্রশ্ন কি হচ্ছে? দেখা যায় না। নিচের কোন প্রাণীটির দেহে মুক্ত সংবহন দেখা যায় না? দেখা যায় না, তার মানে হচ্ছে এখানে বদ্ধ সংবহন দেখা যায়, মুক্ত সংবহন দেখা যায় না, মানে হচ্ছে বদ্ধ সংবহন দেখা যায়। ঠিক আছে, আমাদের সংবহন তন্ত্র কটা আছে? দুই ভাগে ভাগ করা যায়, একটা আছে মুক্ত সংবহন, আরেকবার হচ্ছে বদ্ধ সংবহন। তাহলে দেখো এখানে সঠিক উত্তর কি কি আছে অপশনে দেখো। কেঁচো আছে, শামুক আছে, আরশোলা আছে, চিংড়ি আছে। ঠিক আছে, মুক্ত সংবহন তন্ত্র কোন কোন প্রাণী দেখা যায়? চিংড়ির দেখা যায়, আরশোলার দেখা যায়, শামুকের দেখা যায়, শামুকের দেখা যায়। এগুলো হচ্ছে দেখা যায়, কি বললাম? এগুলো দেখা যায়, কিন্তু আমাদের এখানে হচ্ছে দেখা যায় না। অপশনে বলেছে দেখা যায় না, প্রশ্নে কি বলেছে? দেখা যায় না। তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের কেঁচো। সঠিক উত্তর হয়ে গেল আমাদের কেঁচো। আচ্ছা চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে দেখো। পরের প্রশ্ন বলেছে রড কোষ ও কোন কোষ মানবদেহের কোন অংশে উপস্থিত থাকে? রড কোষ ও কোন কোষ মানবদেহের কোন অংশে উপস্থিত থাকে? খুব সোজা কোশ্চেন। চলো বলো। কানে, হৃৎপিণ্ডে, চোখে, ফুসফুসে, কোন অংশে থাকে? কোন অংশে থাকে? এটা হচ্ছে কি রড কোষ। আর কোন কোষ কোথায় থাকে? চোখে থাকে। আমাদের কোথায় থাকে? চোখে থাকে। সঠিক উত্তর হচ্ছে আমাদের চোখ, চোখে থাকে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে? কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ আছে তাকে ওই বস্তুর কি বলা হয়? তাকে ওই বস্তুর কি বলা হয়? কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ আছে তাকে ওই বস্তুর কি বলা হয়? তাকে, দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঘনত্ব আছে। অপশনে কি কি আছে দেখো। ঘনত্ব আছে, ভর আছে, পরিমাপ আছে, পরিমাণ আছে, আর হচ্ছে ওজন আছে। তাই তো, এখানে সঠিক উত্তর হয়ে গেল আমাদের ভর। সঠিক উত্তর হয়ে গেল ভর। দেখো কেপি মেন্স 2022-এ প্রশ্নটি এসেছিল। কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ আছে তাকে ওই বস্তুর কি বলা হয়? ভর বলা হয়। তাকে ওই বস্তুর ভর বলা হয়। বুঝতে পেরেছ? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন খুব সোজা প্রশ্নটা, বলো উত্তর বলো। কি হচ্ছে পেনিসিলিনের আবিষ্কারতা? পেনিসিলিনের আবিষ্কর্তা কে? মানে পেনিসিলিন কে আবিষ্কার করেছে? ইয়ান ফ্লেমিং, চার্লস ডারউইন, আলেকজান্ডার ফ্লেমিং, রবার্ট মেন্ডেল। ঠিক আছে, চলো সঠিক উত্তর কি? আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং। সঠিক উত্তর কি? আলেকজান্ডার ফ্লেমিং। তাই তো, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখো ডারউইন
অভিব্যক্তিবাদের সাথে যদি সম্পর্ক হয়, সম্পর্কযুক্ত, তাহলে আর্কিমিডিস অপশনগুলোর মধ্যে কোনটার মধ্যে সম্পর্কযুক্ত? ডারউইন বাদের সাথে যদি সম্পর্কযুক্ত হয়, আর্কিমিডিস, দেখো এখানে কোন কোন অপশনগুলো দেওয়া আছে, প্লবতা, বায়ুর চাপ, শব্দের গতি, ঘর্ষণ, এগুলোর মধ্যে কোনটা আর্কিমিডিসের সাথে সম্পর্কযুক্ত? দেখো ওটা কেপি মেন 2022 পড়েছিল, কেপি মেন্স 2022 পড়েছিল। ঠিক আছে, ডারউইন অভিব্যক্তিবাদের সাথে সম্পর্ক হলে আর্কিমিডিস, সঠিক উত্তর কি হবে? প্লবতা। প্লবতার সাথে আর্কিমিডিস সম্পর্কিত। ঠিক আছে, তাই তো? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন হচ্ছে সিসা বা লেড মৌলটির চিহ্ন কোনটি? সিসা বা লেড, দেখো এল কে বলা হয় অ্যালুমিনিয়াম, এল হচ্ছে অ্যালুমিনিয়াম, আই দিয়ে হচ্ছে আয়োডিন, এল হচ্ছে অ্যালুমিনিয়াম, আর এখানে পিবি যেটা আছে সেটা হচ্ছে লেড বা সিসা। পিবি হচ্ছে লেড বা সিসা, বুঝতে পেরেছো? পিবি আমাদের সঠিক উত্তর হয়ে গেল, আমাদের পিবি। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি কার্বন ডাই অক্সাইডের ধর্ম নয়? তাহলে দেখো নয় বলেছে, এটা ভালো করে পড়বে। নিচের কোনটি কার্বন ডাই অক্সাইডের ধর্ম নয়? ঠিক আছে, তাহলে কার্বন ডাই অক্সাইডের ধর্ম কি কি রয়েছে সেগুলোর জন্য, 1 নম্বর হচ্ছে কি স্বাদহীন গ্যাস, বর্ণহীন গ্যাস, গন্ধহীন গ্যাস, এগুলো হচ্ছে তার ধর্ম। কিন্তু জলে দ্রাব্য এটা হচ্ছে তার ধর্ম নয়, জলে দ্রাব্য এটা তার ধর্ম নয়। তাহলে দেখো আমাদের সঠিক উত্তর হয়ে গেল জলে দ্রাব্য, নিচের কোনটি কার্বন ডাই অক্সাইডের ধর্ম নয়? সঠিক উত্তর হচ্ছে জলে দ্রাব্য, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে, সাঁড়াশি কোন শ্রেণীর লিভারের উদাহরণ? দ্বিতীয় শ্রেণী, প্রথম শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। ঠিক আছে, চলো কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো। সাঁড়াশি কোন শ্রেণীর লিভারের উদাহরণ? ঠিক আছে, চলো সঠিক উত্তরটা বল। সঠিক উত্তরটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। সাঁড়াশি কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার, তাই তো? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি আছে দেখো, লেবুতে কোন অ্যাসিড উপস্থিত থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, আর হচ্ছে মিউরেটিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, মিউরেটিক অ্যাসিড। ঠিক আছে, তাই তো? চলো সঠিক উত্তর বলো। সঠিক উত্তর হচ্ছে যে এখানে আমাদের সাইট্রিক অ্যাসিড। লেবুতে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড কিসে থাকে? তেঁতুলে। হাইড্রোক্লোরিক কিসে থাকে? আমাদের পেটে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই তো? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলছে দেখো, এটা হচ্ছে কোনটা অমিল বলেছে, মিলে নেই। ঠিক আছে, দেখো সঠিক উত্তর কি হচ্ছে, ভিটামিন এর অভাবে কি রোগ হয়? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, এটা সঠিক আছে। ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? স্কারভি রোগ হয়, এটাও ঠিক আছে। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। ঠিক আছে, এরপর হচ্ছে দেখো ভিটামিন কে এর অভাবে কি হচ্ছে? বেরিবেরি। ভিটামিন কে এর অভাবে বেরিবেরি নয়, এটা হচ্ছে আমাদের ভুল। তাহলে হচ্ছে কোনটা ভুল আছে, যে ভিটামিন কে এর অভাবে বেরিবেরি, এটা হচ্ছে ভিটামিন বি ওয়ান। ভিটামিন বি ওয়ান এর অভাবে বেরিবেরি রোগ হয়। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে দেখো, খনিজ পদার্থ, এটা হচ্ছে ফ্লোরিন এর অভাবে মানবদেহের কি ক্ষতি হয়? ফ্লোরিনের অভাবে মানবদেহের কি ক্ষতি হয়? একটা হচ্ছে ক্ষুধামান্দ্র, দুর্বল দাঁত, অ্যানিমিয়া, আর হচ্ছে গয়ঠার। চলো সঠিক উত্তরটা বলো। সঠিক উত্তর হচ্ছে কি দুর্বল দাঁত। খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানব দেহের কি ক্ষতি হয়? দুর্বল দাঁতগুলো দুর্বল হয়ে পড়ে, তাই তো? ফ্লোরিনের অভাবে। ঠিক আছে, এরপর ক্লাস এখানেই শেষ। আশা করি ক্লাসটি ভালো লাগলো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও, আর কমেন্ট সেকশনে বলো কতগুলো প্রশ্নের উত্তর তোমরা ঠিক দিয়েছো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। পরের ক্লাসে আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ঠিক আছে, ফর ওয়াচিং।